সার্জিস আলম আস্ফালন অনেক করেছেন। আজকে সমাবেশ দেখেছেন। এটাই হলো সাংগঠনিক শক্তি, এটাই হলো রাজনীতি। যে সমাবেশগুলো সারা বাংলাদেশ জুড়ে করেছেন সমন্বয়ক হিসেবে, সেটা জীবনের স্মৃতি হিসেবে ধরে নেন। ভালো হয় সামনের দিনগুলোতে আর সমাবেশ করিয়েন না, কারণ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রথম ধাপ আজ থেকেই শুরু হয়েছে। সারা বাংলাদেশব্যাপী বিএনপির যে সমাবেশগুলো হয়েছে, এতেই প্রমাণ করে বাংলাদেশের জনগণ গণতন্ত্র প্রক্রিয়ায় বিশ্বাসী এবং গণতন্ত্র ফিরে এলেই বাংলাদেশের জনগণ প্রস্তুত ভোট দেওয়ার জন্য। আমরা কি এক ফ্যাসিস্টকে হটিয়েছি আর এক ফ্যাসিস্টকে আনার জন্য? এই ডায়লগ অনেকবার করেছেন আপনি, যা করেছেন করেছেন, এখন এটা ভুলে যান। সামনের দিনগুলোতে আরও বেশি চড়াই উতরাই হবে। রাজনীতি এমন একটা কঠিন জিনিস, এমন একটা কঠিন জায়গা। সাংগঠনিক শক্তি এমন একটা শক্তি যেটা আপনাদের চিন্তারও বাইরে। যে চিন্তা ভাবনা করে নিজেদেরকে জাতীয় নেতা ভাবতে শুরু করেছেন, সে চিন্তা ভাবনা থেকে সরে আসেন। প্রকৃত রাজনীতিবিদরা এদেশে রাজনীতি করবে, এটাই শতভাগ সত্য। সামনের দিনগুলোতে নিজেরা ঠিক করেন কোন দিকে যাবেন। বাংলাদেশের ইতিহাস, রাজনৈতিক পট পরিবর্তনের ইতিহাস। মোটাদাগে বিএনপি এবং আওয়ামী লীগ বাংলাদেশকে শাসন করেছে। মাঝে 2-1 বছর আর্মি শাসিত বা তত্ত্বাবধায়ক সরকার শাসিত বাংলাদেশ খুব দ্রুতই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার এই দেশটাকে পরিচালনা করেছে। এটাই বাংলাদেশের ইতিহাস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে আন্দোলনটা শুরু করেছিল, সেটা সাধারণ জনগণের আন্দোলন হয়েছে। মূলত সাধারণ জনগণ বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে যোগ দেওয়ার কারণে। মুখ্য ভূমিকাটা আপনারা রেখেছেন শুরুতে, কিন্তু পরবর্তীতে জনগণ নিজ হাতে আন্দোলনটাকে বেগবান করেছে, যার বড় অংশ জুড়ে ছিল ছাত্র। এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক, তারা যে সারা বাংলাদেশের ছাত্রদের নেতা, এটা কখনোই বলা যাবে না। শুধুমাত্র আন্দোলনকালীন সময়ে বিভিন্নভাবে এই আন্দোলনটা বেগবান হয়েছে, যার প্রমাণ আপনারা জেলায় জেলায় গিয়েছেন। প্রত্যেকটা সমাবেশে কোনো না কোনো দুর্ঘটনা ঘটেছে এবং কোথাও কোথাও আপনারা ফিরে এসেছেন। সার্জিস আলম, যে ধরনের অহংকার এবং স্বৈরাচারী মনোভাব মাত্র 1 মাসের মধ্যে আপনার মধ্যে চলে এসেছে, এ থেকেই প্রতীয়মান হয় ক্ষমতা এবং সম্ভাবনা দুটোই এমন একটা জিনিস, আপনি যদি ধরে রাখতে না পারেন, নিয়ন্ত্রণ না করতে পারেন, ক্ষমতা আপনার বাড়বেও না, থাকবেও না। যে সময়টা ছাত্রদের সুযোগ ছিল ভালো পরামর্শ দেওয়ার, শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার, সেই সময়টা আপনারা ছাত্রদেরকে ব্যবহার করে নিজেদেরকে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। এই প্রক্রিয়াটা যেমন রাজনৈতিক দলগুলো মেনে নিতে পারেনি, তেমন ছাত্ররাও আপনাদের শতভাগ গ্রহণ করেনি। সুতরাং বাংলাদেশকে যদি আগামীতে দুর্নীতিমুক্ত নির্বাচনমুখী একটা দেশে পরিণত করতে হয়, সবারই সহযোগিতার প্রয়োজন রয়েছে। তবে নেতৃত্ব দানে সৎ এবং জনগণের নির্বাচিত নেতৃত্ব বাংলাদেশে আসতে হবে। আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানতম লক্ষ্য হওয়া উচিত সামনে নির্বাচনটা কিভাবে হবে সেই চিন্তা ভাবনায় করা। অন্য কোনো বিকল্প চিন্তা ভাবনার কোনো সুযোগ নেই। তারেক রহমান ভার্চুয়াল বক্তব্য 16 মিনিট বক্তব্য দিয়েছেন উনি। পিনপন নিরাপত্তা ছিল সমাবেশ স্থল। এর থেকেই প্রমাণিত হয় বিএনপি অন্যতম জনপ্রিয় দল এবং বিএনপি প্রস্তুত। এ ধরনের সমাবেশ যদি আর 4-5টা করতে পারে, আমার মনে হয় না যে তত্ত্বাবধায়ক সরকার খুব একটা স্থিতিশীল অবস্থায় থাকতে পাবে। তাদের চিন্তা করতেই হবে নির্বাচনের জন্য। সুতরাং সবচেয়ে ভালো হবে তত্ত্বাবধায়ক সরকার নিজেরা ক্ষমতায় থাকার চিন্তা ভাবনা না করে খুব দ্রুত একটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন যেন দেয়। আর রাজনৈতিক ব্যক্তিদের যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, আমি মনে করি কোনোভাবেই এটা গ্রহণযোগ্য নয়। আওয়ামী লীগের শাসনামলে দুর্নীতি হয়েছে এবং বাংলাদেশের ইতিহাস বলে সব সরকারের আমলেই কোনো না কোনো দুর্নীতি বা অবিচার হয়েছে। সেক্ষেত্রে আমি মনে করি শুধুমাত্র ব্যক্তিগত দ্বন্দ্বের জোরে আওয়ামী লীগের কোনো নেতাকে গ্রেপ্তার করাটা ঠিক হবে না। আমি মনে করি বাংলাদেশকে চূড়ান্তভাবে একটা রাজনৈতিক ক্ষেত্র তৈরি করার জন্য, নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য আওয়ামী লীগের নেতাদের অবশ্যই এই গ্রেপ্তার প্রক্রিয়াটা বন্ধ করতে হবে। আর তত্ত্বাবধায়ক সরকার শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনার মধ্য দিয়ে তাদের প্রধানতম লক্ষ্যের দিকে এগিয়ে যাবে, নির্বাচন কত দ্রুত দেয়া যায় সেই চিন্তাভাবনা থেকে। আমি মনে করি বাংলাদেশের জনগণ চূড়ান্তভাবে রাজনৈতিক দলগুলোর উপরেই বিশ্বাস রাখে এবং তারা মনে করে বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে রাজনৈতিক নেতারা পরিচালনার জন্য সক্ষম এবং
আগামীতে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার বাংলাদেশকে শাসন করবে, এটাই চূড়ান্ত। ধন্যবাদ সবাইকে।